এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায় থেকে পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। তো আজকে কিন্তু আমরা ঢাকা বোর্ড 2019 সালের এই সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে সমাধান করব। এর আগে আমরা অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। এখানে আমাদের উদ্দীপকটা হচ্ছে x minus y equal to 3, xy equal to 4 এবং phi square minus 2 root 3 phi plus 1 equal to 0। প্রশ্ন হচ্ছে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, এত এর মান নির্ণয় করো, প্রমাণ করে যে এত সমান এত। তো আসো আমরা সর্বপ্রথম উৎপাদকে বিশ্লেষণটা করি। a to the power 4 plus a square b square plus b to the power 4। তো এই রকমের টাইপের কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু অনুশীলনী অঙ্কের মধ্যে সমাধান করেছি। যারা যারা অনুশীলনীর অঙ্কগুলো পারো এগুলো তোমাদের কাছে সহজ লাগবে। তো এইটাকে আমরা ভেঙে লিখতে পারি a স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ারকে আমরা ভেঙে লিখব 2 a স্কয়ার b স্কয়ার লিখব, হ্যাঁ, প্লাস আর b টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখব b স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আমি যে এভাবে ভাঙলাম দেখতে হবে সেম আবার আগেরটা সমান হয় কিনা। দেখো a স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার আছে একটা, কিন্তু আমরা লিখছি কয়টা? দুইটা। যেহেতু আমরা একটা বাড়াই লিখছি সেই জন্য আমরা বিয়োগের একটা a স্কয়ার b স্কয়ার লিখে দিব লাস্টে। তাহলে 2 a স্কয়ার b স্কয়ার থেকে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিলে আগের সেম আবার a স্কয়ার b স্কয়ার থাকবে। ওকে, b স্কয়ার a স্কয়ার b টু দি পাওয়ার 4 হবে। এইভাবে লেখার একটাই কারণ, একটা সূত্র পড়ে। সূত্রটা হচ্ছে a স্কয়ার কে আমরা a ধরব, b স্কয়ার কে আমরা b ধরব, তাহলে একটা সূত্র দাঁড়ায়। সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, a স্কয়ার b স্কয়ারকে আমরা ভেঙে লিখব ab দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে। কি সূত্র পড়ে? a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা a ধরব আর ab কে আমরা b ধরব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যার সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b, b হচ্ছে ab, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b হচ্ছে ab। এখন আমরা সাজিয়ে দেই, a স্কয়ার প্লাস ab টা আমরা আগে লিখব, প্লাস b স্কয়ারটা লাস্টে। এমনি ভাবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটি হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণের কি অ্যানসার। আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবারেই কিন্তু বুঝাবো, কারণ এইরকম অনুশীলনের অঙ্ক কিন্তু আমরা অনেকগুলা সমাধান করছি। খ নাম্বার প্রশ্নের সমাধান, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তার জন্য আমাকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 4 এই দুই মানটা লাগবে। আমরা লিখলাম, তারপর আমরা প্রদত্ত রাশিটা লিখলাম। এখন আসো আমরা সূত্র অ্যাপ্লাই করি। সূত্র কি পড়বে? প্রথম হচ্ছে নিচে লিখি, সমানটা আমি নিচে দিই। প্রথম হচ্ছে a কিউব মাইনাস b কিউব, x কে আমরা a ধরবো, y কে আমরা b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 2 কিন্তু এইটার সাথে গুণ আকারে ছিল, সেই জন্য এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এখন বাকিটুকু আমরা এই পাশে সমাধান করি। সমান x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, উপরে হবে কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 4 দিলাম ইন্টু x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3 দিলাম 3 মাইনাস 2 x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3 এবং উপরে হবে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 4, যেহেতু 2টা গুণ আকারে আছে দিলাম গুণ, 3 কে কিউব করলে আমরা পাবো 27 প্লাস
তিনটা গুণ, 3 দ্বারা 4 কে গুণ করলে আসবে 12, 12 দ্বারা 3 কে গুণ করলে আসবে হচ্ছে 36 মাইনাস 2 ইন্টু 3 কে স্কোয়ার করলে পাবো 9 প্লাস 4 দ্বারা কত হবে 16 হবে সমান 27 প্লাস দুইটা যোগ করি 27 আর হচ্ছে 36 দুইটার যোগফল 63 মাইনাস 2 ইন্টু 16 আর 9, 16 আর 9 যোগ করলে আমরা কত পাবো 25 সমান 63 মাইনাস 25 দুগুণে কত হবে 50 হবে। এখন 63 থেকে 50 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 13 পাবো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। জাস্ট শুধু আমাদের দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব আর একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রমাণ করো যে ফি কিউব প্লাস 1/ফি কিউব ইকুয়াল টু 18√3। তার মানে আমাদের যেহেতু ফি রিলেটেড সেই জন্য আমরা লিখব দেওয়া আছে ফি স্কয়ার মাইনাস 2√3 ফি প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলাম। যেহেতু আমাদের এইটার মান বের করতে হবে, আসো আগে আমরা এটা থেকে একটা মান বের করে দিই। তো পি স্কয়ারের জায়গায় ফি স্কয়ার প্লাস 1 রেখে দিলাম ইকুয়াল টু মাইনাসের এই পাশে আনলে হবে প্লাসের। যেহেতু পি আছে আমরা উভয় পক্ষকে ফি দ্বারা ভাগ করব। এবং ব্র্যাকেটে তোমরা লিখে দিবা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে। তাহলে ফি দ্বারা ফি স্কয়ারকে একটা ভগ্নাংশ, তাহলে কি হবে ফি স্কয়ার বাই ফি মধ্যখানে প্লাস ফি দ্বারা 1 কে একটা ভগ্নাংশ 1/ফি সমান, আর এখানে ফি এ কাটা থাকবে হচ্ছে 2√3। এখন ফি স্কয়ারে কাটলে আরেকটা ফি থাকবে প্লাস, আর এখানে 1/ফি এর জায়গায় 1/ফি সমান হচ্ছে 2√3। তাহলে এটা আমরা মান পেলাম। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ আমরা এমন ভাবে ইকুয়েশন করব যাতে এই মানটা আসে ফি কিউব প্লাস 1/ফি কিউব। তো এটা কিন্তু একটা সূত্র পড়ে, সূত্রটা হচ্ছে ফি কে আমরা এ ধরবো 1/ফি কে আমরা বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, যার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু a প্লাস বি সমান, দেখো তো আমরা মান বসাই পি প্লাস 1/ফি এর মান হচ্ছে 2√3, উপরে হবে কিউব, তারপরে হচ্ছে মাইনাস ফি এ কাটা 3 একে 3 ইন্টু আর এইটার মান হচ্ছে কি 2√3 সমান, কিউব কিন্তু সবগুলোর উপরে আছে, 2 কে কিউব করলে পাবো 8 ইন্টু আর √3 কে কিউব করলে পাবো 3√3। কেন হলো এটা কিন্তু এর আগের সৃজনশীল প্রশ্নে কিন্তু আমরা ব্যাখ্যা করছি। মাইনাস 3 দুগুণে কত 6√3, তাহলে 3 কত হবে 24√3 মাইনাস 6√3। এখন 24টা √3 থেকে 6টা √3 যদি আমরা বাদ দেই আরো 18√3 পাবো। এখন খেয়াল করো আমাদের কিন্তু ডান পক্ষের সাথে কি মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি ডান পক্ষ। অতএব ফি কিউব প্লাস 1/ফি কিউব সমান 18√3 প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জিনিসটা বুঝাই দিই। অনেকে বলবা স্যার আগের ক্লাসে বুঝাইছেন কিন্তু এখন কেন বুঝালেন না? আমরা আগের ক্লাসটা কই পাইবো? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 2 কে কিউব করলে 8 আর √3 কে কিউব করলে √3 কয়টা বুঝাইছে 3টা, √3 ইন্টু √3 ইন্টু √3। প্রথম দুইটা √3 গুণ যদি করি তাহলে আমরা 3 পাবো, আর সাথে কি আছে √3। এভাবে কিন্তু হইছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট আর অন্য কোনো একটা ক্লাসে আমরা আরো সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো।